বাহ, এত বড় বাড়ি, এত গাড়ি, এত বন্ধু বান্ধব, এত লোকের খাওয়া দাওয়া দেখে মনে হচ্ছে সুশোভন ম্যানেজে মাল্লার লোক। আর এই লোকের বাড়িতে পূজা বউ হয়ে এসেছে। আমার সব প্ল্যানকে কাজ করা দেখি ও এখানে রানী সেজে বসে আছে। কিন্তু না, ওকে আমার চাই। কে কে ওখানে? আমি কনিযাত্রী, মানে পূজার বোন ফ্যানির ভাবি স্বামী। ও বাড়ি থেকে আসার মতো কেউ নেই দেখে আমি নিজেই চলে এসেছি। তা ভালোই করেছেন, চলুন খাবেন চলুন। সে কি হয়, পূজার সঙ্গে দেখা না করে কি খাওয়া যায়? কিন্তু বৌদি তখন মহিলা মহলের মধ্যমণি হয়ে বসে আছে। এই সময় ওখানকার কেউ কোনো ছেলেকে বিয়ে করবে না। এ তুমি কি বলছো? ঠিকই বলছি। তবে একটু পরে বাসর ঘরে যাবে, তখন না হয় মিট করবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, বাসরুমটা কোন দিকে? ওই যে ফুলে ফুলে সাজানো, ওটাই কি বাসরুম? হ্যাঁ। তুমি বুঝি পূজার ছোট ননদ, আমার নাম নিতু। কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বড়ই ভীতু। তাই কোন বাড়ি লোক হয়েও এখানে যশোর হয়ে দাঁড়িয়ে আছেন? কি করবো, নির্বান্ধব জায়গা, তাতে আবার সুষমনের মধ্যে হয়া করে পূজাকে এই বাড়ির বউ করে নিয়ে এসেছেন। তাই এত বড় বাড়িতে এসে আমি তো ডেসপারেট হয়ে যেতে পারি না। তাই তো অনাহত অতিথির মতো এখানে এসে দাঁড়িয়ে আছে। আরে না না, নিজের সম্বন্ধে এমন করে বলবেন না। আমরা কোনো ছোট বড় বিচার করি না, সবাইকে সম্মান দিই। মানুষ মানুষের জন্য, আর জীবন জীবনের জন্য। সেই জন্যই তো আমি ছুটে এসেছি। তাহলে আমার সঙ্গেই চলুন অন্দর মহলে। হ্যাঁ চলুন। অন্দর মহলে খুশির সানাই বাজছে। বন্ধু বান্ধবে ভরপুর এই ঘর দেখে আমার মনে হচ্ছে এই ঘর যেন স্বর্গের চেয়েও বড়, আর এই বাড়ির মানুষগুলো দেবতার চেয়ে সুন্দর। আর আমার স্বামী সন্দীপ, যার সাথে ফুলের বাসরে দেখা হবে, সেই সন্দীপ কিরকম বলো তো? ঠিক যেন ডাকাত। না, ডাকাত তো সবকিছু চুরি করে নিয়ে চলে যায়, কিন্তু তুমি? আমি কিন্তু যাব না, বরং তোমার পাশে থেকে দেহে দেহে মনে মনে ফুল আর প্রজাপতি, নদী আর সাগর, আকাশ আর সূর্যের মতো তোমার রূপ রস গন্ধ সব লুট করব। আমি গরিবের মেয়ে, আমার উপরে আলো নেই, আছে কিন্তু গন্ধ। সেই গন্ধে তোমার মনে যদি কোনোদিন জাগে দ্বন্দ্ব, তবু মৌমাছি আসবে, আসবে গুনগুন তুলে ছন্দ। ছন্দ তুলে এলেও যদি না পাও আনন্দ, সে আনন্দ আমি জোর করে নেব। আমি আমার যা আছে সবকিছু তোমাকে উজাড় করে দেব। আমিও তোমায় প্রাণ ভরে ভালোবাসবো। তাহলে কথা দাও, চিরদিন তুমি আমার পাশে পাশে থাকবে, কথা দাও। বেশ, এই আমি তোমায় কথা দিলাম। সন্দীপ, এই তো আমি তোমার কাছে, তো আমি তোমার কাছে, নিজেকে আমি আজ বিলিয়ে দিলাম, তোমাকে আমি আজ হারিয়ে গেলাম। খোঁজো তুমি এখানে ওখানে, পাশাপাশি থাকবো কথা দিলাম। তো আমি তোমার কাছে, তো আমি তোমার কাছে। বাড়ালে বলো কেন পাই না, চোখ মিলে চাইলে কেন দেখি না। দু চোখ বন্ধ করে মনের মাঝে দেখি বসে আছো আমার সোনা। বলো না প্রেমের কি এমন রীতি, বলো না প্রেমের কি এমন রীতি। খোঁজো তুমি এখানে ওখানে, পাশাপাশি থাকবো কথা দিলাম। তো আমি তোমার কাছে, তো আমি তোমার কাছে, তো আমি তোমার কাছে, তো আমি তোমার কাছে।
ওখানে গেস্টরা প্রেজেন্টেশন দেওয়ার জন্য বসে আছে আর তুমি এখানে ছোটদার ধানে মগ্ন হয়ে আছো। না মানে আসলে ওখানে অত বড় বড় লোকের মাঝে আমি নিজেকে ঠিক মানিয়ে নিতে পারছিলাম না, তাই ভয় পেয়ে। না বৌদি, কথায় আছে লজ্জা মান ভয় তিন থাকতে নয়, তোমাকে স্মার্ট হতে হবে ফরওয়ার্ড। এই যে ম্যাডাম, তুমি যে প্রথম পর্বেই একেবারে টিউশনি শুরু করে দিয়েছো। টিউশনে নয়, আমি অ্যাক্টিং করে এবারে কালচার বুঝিয়ে দিচ্ছিলাম। বাট তোমার কিন্তু জানা উচিত যে পূজা হচ্ছে গ্রামের মেয়ে, লজ্জা ওর ভূষণ, সরলতা হচ্ছে ওর অলংকার। ও কিন্তু তোমার মতো শহরে লেডি নয়। এই হ্যালো, এতই যদি গ্রামের মেয়েকে পছন্দ তাহলে এরকম একটা গাঁইয়া মেয়েকেই বিয়ে করলেই পারতে। হ্যাঁ, ড্যাডি মাম্মির জন্য সেটা হয়ে ওঠেনি, বুঝলে? উনারা জিদ ধরে বসলেন, তাই তো বাধ্য হই তোমাকে। এই কি বলে বাধ্য হয়ে বিয়ে করেছো? তাহলে এখন ছেড়ে দাও। ঠাকুরছি তা বৌদি, তোমাদের গায়ে তোমার মতো সুন্দর একটা মেয়ে দেখো তো, আমি ওই মেয়েটার সঙ্গে ওর বিয়ে দিয়ে দেবো। তার মানে দো ফুল এক মালি। ঠিক আছে, আমি কিন্তু এই ফিল্ম করতে রাজি। আমার নো প্রবলেম। আরে অসিতা সুখী, তোমরা এখানে, বাট ওদিকে যে গেস্টের রিসেপশনে ত্রুটি হয়ে যাচ্ছে। না সন্দীপ না, গেস্টদের রিসেপশনে কোনো ত্রুটি আমি করিনি। ওদের সমস্ত ব্যবস্থা করেই তবে তো আমি এখানে এসেছি। কিন্তু তুই এখানে? ওখানে এত বড় বড় লোকের মাঝে ওদের খুব লজ্জা লাগছিল, তাই ও এখানে আসায় আমি এখানে চলে এসেছি। কিন্তু ছোড়দা, তুমি এই সময় এই ঘরে কেন ছোড়দা? কি? না মানে কথা হলো কি, ওখানে তো শ্বশুর শাশুড়ি বসে রয়েছে আর তুই কিনা এখানে এসে মজা করছিস। একদম ঠিক কথা বলেছো সন্দীপ। দেখো, শহরে মেয়েদের না কোনো দায়িত্ব নেই, বুঝলে? তা না হলে তুমি বলো আমার ড্যাডি মাম্মি ওখানে আর ইনি হচ্ছেন এখানে। তুমি যা বলছো সেটা কিন্তু ঠিক নয়। আমি ওদের খাইয়ে দাইয়ে তবে এখানে এসেছি। এসে ভালো করেছিস, এখন যা নিমন্ত্রিত অতিথিদের একটু রিসেপশন কর। ও নো নো ছোড়দা, আমি ওখানে গিয়ে দায়িত্ব পালন করব আর তোমরা এখানে বৌদির সঙ্গে আনন্দ করবে। ওটি হবে না। কি করে হবে? তুমি পূজার মতো মেয়ে নাকি? এই তোমাকে নমি কি হলো মাইশুরি দিদি, তুই জামাই বাবুকে? আরে নিতু, তুমি না এলে আমাকে তো একদম মেরেই ফেলতো। সত্যি পূজা, অজানা অচেনা হওয়া সত্ত্বেও তোমাকে বিয়ে করায় এই ঘর আজ হাসিতে খুশিতে ভরে উঠেছে। মনে হচ্ছে শহরের লাইফে এমন আনন্দ আমি কোনোদিনই পাইনি। তাই নাকি? হ্যাঁ পূজা, এত অর্থ, এত বিশাল বাড়ি গাড়ি, এত সুখ সম্পদের মধ্যেও যে আনন্দের শিহরণ আমাদের দেহে মনে জেগে উঠেছে, এমন আনন্দের আলো কিন্তু কোনোদিন মনকে ছুঁয়ে যায়নি। জামাই বাবু, তোমার জামাই বাবু ঠিকই বলেছে বৌদি। শহরের জীবন তো 2 আর 1 মধ্যেই সীমাবদ্ধ। কোনোদিন এত লোকের সঙ্গে মেশাই হয়নি। কি করে মিশবে? ওরা তো সবাই টাকার পেছনেই ছোটে। মানুষের জীবনে যে সব একটা প্রয়োজন আছে সেটাই কেউ বোঝে? নিতু, সে কি এরই মধ্যে তুমি নিতুকেও বশ করে ফেলেছো? কিন্তু তোমাকে বশ করতে পারেনি সন্দীপ, কারণ তুমি হচ্ছ এয়ারফোর্স অফিসার। জানো পূজা, বাবু তোমার পাক্কা অ্যাডমিনিস্ট্রেটিভ। ভুল করা কিংবা ভুল মেনে নেয়া কোনোটাই কিন্তু ওর চরিত্রে নেই। ও আমার আইডেন্টিফিকেশন দিচ্ছে। জানো পূজা, আমার এই জামাই বিরাট বড় ডাক্তার, কটকে বিরাট বড় নার্সিংহোম রয়েছে, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স। বাবু একেবারে কোটিপতি, যাকে বলে সফিস্টিকেটেড ম্যান। সেটা আমি যাওয়ার পর হয়েছে, কি বলো? তাই নাকি? ও ইয়েস, কিন্তু আমার সম্বন্ধে কিছু জেনেছো কি? আমি এখন বিয়ে 3rd ইয়ার বন্ধুদের সঙ্গে নতুন স্টাইলে কলেজে যাই। আচ্ছা নিতু, এই কথাটা বলার জন্য তুই এতক্ষণ দাঁড়িয়ে আছিস? বাড়ি তোমরা সবাই এখানে এসে নিজেদের পরিচয় দিয়ে বৌদির আপন হতে চাইছো, কিন্তু আমার বেলায় ও ননু। সবাই জানে বৌদির পাশে ননদরাই সব সময় থাকে। এম আই রাইট বৌদি? না মানে আমি। তুমি কোন ক্লাস পর্যন্ত পড়েছো বৌদি? তোমার লেখাপড়া কত দূর বলো বৌদি বলো? স্কুলে যাওয়ার মতো কোনো সুযোগ আমার জীবনে হয়নি। আমি একেবারেই মূর্খ। পূজা, আরে সেজন্য নো টেনশন, আমি রাত দিন তোমার থেকে পড়াবো। মাত্র 1 মাসের মধ্যে তুমি সবার সঙ্গে ইংরেজিতে কথা বলবে, একদম ফেস টু ফেস। তবে আমাকে স্যার এনা মানে ম্যাডাম বলে ডাকতে হবে, ম্যাডাম। তবে রে, না 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 বৌদি সোনা, আজকের দিনে এমন রাগ করো না, আজকের দিনে এমন
তোমারই পরশে ধন্য এ জীবন, তোমারই পরশে ধন্য এ জীবন। দুটি প্রাণ মিলে মিশে প্রাণে প্রাণে চুমা চুমা দেনা চুমা, চুমা চুমা দেনা চুমা, চুমা চুমা দেনা চুমা। নীল আকাশে সূর্য ওঠে, আলোর শিশুর গায় গান। সোনার দিন আশীর্বাদে ভরে যায় পৃথিবীর প্রাণ। নীল আকাশে সূর্য ওঠে, আলোর শিশুর গায় গান। সোনার দিন আশীর্বাদে ভরে যায় পৃথিবীর প্রাণ। ভেঙে যায় আধারের পুরনো যে তার ছিল বন্ধ, এই ছন্দ, এই আনন্দ, এই যে বিধাতার মহাদান। আনন্দ পাখি গায়ে ঝরনার ছুটে যায়, ঘুমিয়ে যায় তার গন্ধ, এই ছন্দ, এই আনন্দ, এই ছন্দ, এই আনন্দ। আজ আমাদের ঘরে আনন্দ উৎসব কেন বলো তো? কেন? আজ আমাদের ঘরে লক্ষ্মী এসেছে রে, লক্ষ্মী। আপনি একদম ঠিক কথা বলেছেন বর্দা। যেমন ওর নাম পূজা, ঠিক সেই রকম ওর রূপ সৌন্দর্য। আমন্ত্রিত অতিথিরা তো ওকে দেখার পর একদম চোখ ফেরাতেই পারছে না। সত্যি আপনার পছন্দের তারিফ করতে হয় বর্দা, তারিফ করতে হয়। তা তো করতেই হবে, তা তো করতেই হবে, কারণ 7 জন্ম তপস্যা করলে এমন বৌমা পাওয়া যায়। আর তাছাড়া আমার ভাই সন্দীপ যা মুডি, এমন একটা বউ না হলে ওর ভালোই লাগতো না। না মানে কথা হলো কি বর্দা, ছোট্টবেলা থেকে সেই বিশ্বাস কিন্তু আবার আছে। আমি জানি তুমি আমার জন্য আকাশের মতো চাঁদটা আনতে পারলেও বাকি ফোটা পদ্ম কিন্তু নিয়ে আসবে, যে পদ্ম গন্ধ আমার খুব প্রিয় বর্দা, খুব প্রিয়। সন্দীপ তোমাকে পদ্মফুল বলে গেল। ছোটদা ভুল বলেছে বারদা। বৌদি পদ্মের চেয়ে সুন্দর, বর্ষা নদীর মতো গতিশীল, আয়নার মতো স্বচ্ছ আর সুন্দর। এক কথায় বৌদি দেবী। এই নিতু, তুই কিছু বল। আমি আর কি বলবো বর্দা? আমি শুধু বলবো আই লাভ মাই সুইট বৌদি। আচ্ছা বৌমা, এখানে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না মানে আমি আমি জানি এখানে সবার সামনে দাঁড়াতে কথা বলতে তুমি বোর ফিল করছো। বর্দা আমাদের এই শহরে ঢাক মডার্ন পার্টি রয়্যাল সোসাইটি অ্যাটিটিউড তুমি একবার ফিল করছো। দুদিন বাদে এসব আদব কায়দায় বৌদিকে শিখিয়ে দেবো। আমি জানি আমার বৌমা খুব তাড়াতাড়ি শিখে নেবে, কারণ ও যে আমাদের ঘরে লক্ষ্মী। এমন একদিন আসবে ও যা বলবে সবাইকে তা মেনে চলতে হবে। সেটা আমি জানি না বর্দা, তবে মনে মনে এইটুকু উপলব্ধি করতে পারছি, ভগবান আজ সব সুখ আমার আঁচলে ভরিয়ে দিয়েছেন। বৌমা। আপনার মতো বড় দাদা, রাজপুত্রের মতো স্বামী, এমন একটা হাসি খুশি পরিবার যে আমার ভাগ্যে আছে, এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। বৌমা। বর্দা, আমার দাদা গোবিন্দকে ডেকে ডেকে ভিক্ষা চাইতেন, গোবিন্দ তার সব সুখ আজ আমাকে দিয়েছেন। তাই এই বাড়িতে এসে আজ আমি ভীষণ খুশি বর্দা, আমি ভীষণ খুশি। তার চেয়ে বেশি খুশি এই সুশোভন ব্যানার্জি, বর্দা। আর সে তোর মতো একটা মেয়েকে বৌমা করে আনতে পেরেছে। এই নি তুই যা, বৌমাকে তার রুমে নিয়ে যা। তাই চলো বৌদি, তাই চলো। তুমি তোমার ফুলসজ্জার ঘরেই চলো। ঠাকুর, আমি নিজের জন্য কোনোদিন কিছু চাইনি ঠাকুর, আর শুধু চাইছি ওদের দাম্পত্য জীবন মধুময় হোক। ওদের তুমি মঙ্গল করো দয়াময়, ওদের তুমি মঙ্গল করো। আমি আর কিচ্ছু চাই না ঠাকুর, আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু না, কিচ্ছু না। আর কিছু নয় ঠাকুর, আর কিছু নয়। না চাইতে এত সুখ যখন তুমি আমাকে দিয়েছো, আমার জীবন থেকে এই সুখটুকু তুমি কেড়ে নিও না ঠাকুর, এই সুখটুকু কেড়ে নিও না। কিন্তু আমার দাদার জন্য মনটা কেমন করছে, আমার দাদা কোথায় আছে, কি করছে, ওকে তুমি ভালো রেখো ঠাকুর, ওকে তুমি ভালো রেখো, ভালো রেখো।
হয়েছে বর্দা, কি হয়েছে? আপনি এখানে দাঁড়িয়ে চিৎকার করছেন আর সন্দীপ পূজার ঘরে চিৎকার করছে। কি হয়েছে দাদা, কি হয়েছে? কি আর হবে, কি আর হবে? এই পূজার রুমে একটা লোক ঢুকেছিল আর ও পূজাকে জোর করে জড়িয়ে ধরেছিল। দেখি এবার বলো পূজা, ওই লোকটা কে? বিশ্বাস করো, ওই লোকটাকে আমি চিনি না, জানি না। জানো না তো ওই লোকটা তোমার রুমে ঢুকে তোমাকে এভাবে জড়িয়ে ধরেছিল কেন? ওর সঙ্গে তোমার কি সম্পর্ক? বলছি তোর সাথে আমার কোনো সম্পর্ক পূজা! সন্দীপ ও কাজ তুই করিস না। তাহলে বলো ওই লোকটাকে। লোকটা একটা চোর। আমার মনে হয় পূজার রুমে ঢুকেছিল কিছু সোনা দানা চুরি করার জন্য। না না বর্দা, এ আপনি কি বলছেন বর্দা? এ আপনি কি কি? এখানে তো বেশ কিছু লাভ কার্ড। লাভ কার্ড? হ্যাঁ, লাভ কার্ড। কই দেখি তো। আই লাভ ইউ মাই সুইটহার্ট, আই লাভ ইউ মাই জান, ও আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। সন্দীপ, ভালো করে দেখো, ওখানে একটা লেটারও আছে। লেটার? হ্যাঁ, লেটার। ও মাই সুইটি, আমি তোমাকে আজও ভালোবাসি, কিন্তু তুমি আমার সেই ভালোবাসাকে ভুলে অন্য একটা ছেলেকে বিয়ে করে আমার বিশ্বাসকে, আমার আত্মাকে তুমি আঘাত করলে। এই জন্য আমি তোমাকে শান্তিতে সংসার করতে দেব না। আমি এর প্রতিশোধ নেব, চরম প্রতিশোধ। সন্দীপ, এবার এবার বলো পূজা, এর আসল রহস্য কি? বিশ্বাস করো, আমি জানি না, জানি না, জানি না। জানো না তো এই লাভ কার্ড লেটার কেন রেখে গেল, কেন হুমকি দিয়ে গেল প্রতিশোধ নেওয়ার? কুইক কুইক অ্যান্সার মি, কুইক। বলছি তো ওই লোকটাকে আমি চিনি না, জানি না। জানো না যদি, তাহলে ওই লোকটা তোমার সঙ্গে এরকম ব্যবহার করলো কেন? সেটা আমি কি করে বলবো? তোমাকে বলতেই হবে বৌদি, কে ওই ক্রিমিনাল? তোমাকে বলতেই হবে ওই লোকটার সঙ্গে তোমার কি সম্পর্ক। ওই লোকটার নাম কি? আমি বলতে পারবো না। ও নেভার দ্যাট, নেভার দ্যাট। এইসব ঘটনার কথা কাল সকালে আলোচনা করা যাবে, কিন্তু এখন ওই ছেলেটাকে আমার প্রয়োজন। আমার মনে হয় আমাদের সিকিউরিটি টপকে এখনো পালাতে পারেনি। যাও, এনিহাউ ওকে পাকড়াও করো। ঠিক আছে, আমি যাচ্ছি, তবে যাওয়ার সময় আমি একটা কথা বলে যাচ্ছি। ও আমাদের ঘরের মধ্যে ঢুকে আমাদের বংশের মান ইজ্জতের উপর হাত দিয়েছে, তাই ধরা পড়লে ওকে তো আমি ছাড়বো না, সাথে সাথে ওর অবস্থাও আমি খারাপ করে দেবো, খুব খারাপ। আমিও যাচ্ছি দাদা, আমিও যাচ্ছি। আমি ফোনে ফোনে সিকিউরিটিদের অ্যালার্ট করব। পুলিশ স্টেশনে গিয়ে সমস্ত রাস্তায় আমি নাকা চেকিং এর ব্যবস্থা করব এবং সব শেষে সিসিটিভি ফুটেজ চেক করে ওই ক্রিমিনালকে তো আমি ধরবই ধরব। এই সুখী, তুই দাঁড়িয়ে রইলি কেন? তুইও যা। যাচ্ছি, যাচ্ছি বড়দা। একটু আগে বৌদিকে নিয়ে কতই না আনন্দ করেছিলাম, সেই আনন্দ যে নষ্ট করে দিয়েছে, সেই স্কাউন্ডারটাকে আমি কোনোদিনও ছাড়বো না, কোনোদিনও না। Yes! আমিও ছাড়বো না। ও আমার অভিযোগকে আঘাত দিয়েছে, আমার বংশ প্রতিপত্তি নিয়ে খেলা করেছে, ওকে আমি শেষ করে দেবো, শেষ। বড়দা, বড়দা আপনি শান্ত হন, বড়দা শান্ত হন। আপনি বিশ্বাস করুন, ওই লোকটাকে আমি চিনি না, জানি না। ওই লাভ কার্ড লেটারও আমার জন্য ফেলে যায়নি। আমি আপনার পায়ে ধরে বলছি বড়দা, এই ঘটনার জন্য আমি দায়ী নই, দায়ী নই। আমি জানি বৌমা, তুমি সূর্যের মতো উজ্জ্বল, আকাশের মতো নির্মল, গঙ্গার মতো পবিত্র। বড়দা, আমি জানি ওই ছেলেটা তোমার কাছে আসেনি, ও এসেছিল আমার বোন সুখীর কাছে। সুখের কাছে? হ্যাঁ, ছেলেটা সুখীকে 10 বছর ধরে ভালোবেসেছিল, আর সুখী ওকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু তোমার স্বামী সন্দীপের সঙ্গে সেই কলেজ লাইফ থেকে ওই ছেলেটার অহিনকুল সম্পর্ক থাকায় ও আমার কথা না শুনে জোর করে সুখীর সঙ্গে অসিতের বিয়েটা দিয়ে দেয়। বড়দা, এমনকি সাইবার ক্রাইমে ফাঁসিয়ে ওকে জেল পর্যন্ত খাটিয়েছিল। অত বড় লোকের ছেলে হওয়া সত্ত্বেও ওকে গুন্ডা লাগিয়ে আত্মরা করে হসপিটালে পাঠিয়ে দিয়েছিল। তবু ওদের ভালোবাসার টান এতটুকুও ছিঁড়ে যায়নি। সে কি যায়? এই যে দুটি মনের মিলনের বন্ধন, আর বিয়েটা হচ্ছে দেহের বন্ধন। চাইলে দেহের বন্ধন ছেড়ে ফেলা যায়, কিন্তু মনের বাঁধন এত সহজে ছিঁড়ে দুটুকরো করা যায় না বড়দা, দুটুকরো করা যায় না। সেই জন্যই তো বিয়ের দিন ঝামেলা পাকাতে চেয়েছিল, ওরকম লাভ কার্ড লাভ লেটার ও পাত্রপক্ষের কাছে পাঠিয়েছিল। তাই তো সুখীর সঙ্গে অসিতের বিয়েটা দিয়ে একটা অজানা ঠিকানায় পাঠিয়ে দিয়েছিলাম, যে ঠিকানা আজও পর্যন্ত ওই ছেলেটা জানে না। তাহলে আজ এখানে এসে ও এইভাবে কেন ঝামেলা করলো বড়দা? কারণ ওই রুমটায় যে সুখী থাকতো
তাই তো বিয়ের আনন্দে সবার অলক্ষ্যে ওই রুমে ঢুকে তোমাকে সুখী মনে করে ওই কাণ্ডটা ঘটিয়েছিল। আর সে জানতো সন্দীপের বিয়েতে সুখী আলবদ আসবে, তাই তো তোমার রুম থেকে বেরিয়ে আসার সময় ওর সঙ্গে আমার ধাক্কা লাগে, খসে পড়ার মুখোশ। তখন আমি চিনতে পারি ও সেই ছেলে, সেই ক্রিমিনাল, সেই লোক। কিন্তু ওর জন্য যা আমার সংসার ভাঙতে বসেছে বড়দা, এমনকি আপনার ভাই আমার গায়ে হাত পর্যন্ত তুলেছে। এখন আপনি বলুন বড়দা, আমি এখন কি করব? তার আগে তুমি বলো তো বৌমা, এ বাড়িতে সুখীর শ্বশুর শাশুড়ি আছে, ওর স্বামী আছে, ওরা যদি এসব কথা জেনে যায় তাহলে সুখী কি করবে তুমি বলো? আমার সুখীর সুখময় জীবনটা নষ্ট হয়ে যাবে। ওর শ্বশুর শাশুড়িকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, ওর স্বামী ওকে ডিভোর্স দেবে, আমার বংশের মুখে পড়বে কালি, আমি সবার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। কিন্তু এর জন্য আমি কি করব? কি করার আছে আমার? বৌমা, মেয়েদের আরেক নাম হলো দুহিতা। বড়দা, বাবার কুল আর শ্বশুরের কুল রক্ষা করে বলে সবাই তাকে দুহিতা বলে। বড়দা, তাই তাই আমি তোমার সামনে হাত জোড় করে অনুরোধ করে বলছি বৌমা, তুমি চাইলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। না না বড়দা, না, এমন করে আপনি বলবেন না। তাহলে বলুন এখন আমাকে কি করতে হবে? বৌমা, সবার সামনে তুমি বলবে ওই ছেলেটা তোমার কাছে এসেছিল। ওই কথা বলে যে আমার জীবনটা দুঃখের সাগরে ডুবে যাবে। তোমাকে ওই কথাটা বলতে হবে বৌমা। কিন্তু ওই কথা আমার মুখে লাগবে কলঙ্কের কালি। দোষ না করে আমাকে সবার কাছে দোষী হয়ে যেতে হবে। সবাই আমাকে ঘৃণা করবে, উপহাস করবে। না না বড়দা, না, জেনে শুনে আমি এমন বিশ্বাস করতে পারবো না বড়দা, করতে পারবো না। বেশ, তাহলে আমাকেই আত্মহত্যা করতে হবে। বড়দা দাঁড়ান বড়দা, একদিন আমার কাজে খুশি হয়ে এই অন্ধ দাদার দুঃখের বোনটাকে আপনার বাড়িতে নিয়ে এসে আপনার ভাইয়ের সাথে বিয়ে দিয়ে আমার মুখে হাসি ফুটিয়েছিলেন। বৌমা, আজ যখন আপনার বোনের মুখে হাসি ফোটানোর জন্য আমার মুখের হাসি কেড়ে নিতে চাইছেন, তখন আমি সবার সামনে বলবো, বড়দা, এই যে বড়দা, সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে ওই ছেলেটার কোনো সন্ধান পাওয়া গেল না। তোমার কাছে কি ওর কোনো খবর আছে? না, কোনো খবর নেই। তবে কে ওই লোকটা? কেন সে এখানে এসেছিল? সেটাই লাভ কার্ড আর লাভ লেটার দেখলেই বুঝতে পারবি। দেখ তো সুখী, ছেলেটাকে চিনতে পারিস কিনা। ওই লোকটার সম্বন্ধে কোনো কিছু জানতে পারলাম না বড়দা। আমার মনে হয় লোকটা বাজে উদ্দেশ্য নিয়ে আমাদের ঘরে ঢুকেছিল, কিন্তু সবাইকে নিয়ে ওকে ধরার আগে ও ছুটে গিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। পারলাম না বড়দা, পারলাম না। ওই লোকটা কালো কাপড়ে নিজের মুখটা এমন ভাবে ঢেকে রেখেছিল যে সিসিটিভি ফুটেজ চেক করেও আমি তো শনাক্ত করতে পারলাম না। আর তা যদি পারতাম তাহলে পুলিশকে দিয়ে ওই লোকটাকে আমি ফাঁসিতে ঝোলাতাম। ওকে আর ঝোলানোর দরকার নেই। ওর চেয়ে বড় চোর আমাদের এই ঘরের মধ্যে রয়েছে, যে এরই মধ্যে আমাদের মান সম্মান সাধ স্বপ্ন আশা ভরসা সবকিছু চুরি করে নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে। তুমি কি বলছো? ঠিকই বলছি। ভালোই বলো পূজা, ওই লোকটাকে, ওর সঙ্গে তোমার কি সম্পর্ক? হ্যাঁ পূজা, তুমি বলো যে ওই লোকটার সঙ্গে তোমার কি সম্পর্ক। বলো ওই লোকটা কে, বলো বলো বলো। ও আমার কাছে এসেছিল। হ্যাঁ, আমরা দুজনকে ভালোবাসি। 1-2 বছর নয়, আমাদের প্রেম 10 বছর ধরে চলছে। ওই লাভ কার্ড লেটার একদিন আমিও কি দিয়েছিলাম। আমার বিয়েটা এখানে হয়ে যাওয়ায় ওইগুলো আমাকে ফিরিয়ে দিতে এসেছিল। কারণ আজ আমরা দুজনকে ভালোবাসি। বাহ, নিজের কৃতকর্মের কথাটা কত গর্ব, কত অহংকার, কত দাম্ভিকতার সঙ্গে বলে দিল। শুনলে তো বড়দা, নিজের অভিসার প্রেম কাহিনী, বাজে চরিত্রের কথাগুলো কিরকম নির্লজ্জের মতো সবার সামনে বলে দিল। শুনলে তো সবাই। কি করব? ছোটবেলা থেকে তো মিথ্যে কথা বলতে শেখেনি, তাই সত্যি কথাটা জানা সে বেরিয়ে গেল। না বৌদি, তুমি মিথ্যে বলছো, তুমি জেনে শুনেই ভুল বলছো।
ওই লোকটা তোমার কাছে আসেনি, ওই লোকটা এই বাড়ির অন্য কারো কাছে এসেছিল। তুমি যা বলছো তা মিথ্যে, ভুল। ভুল কি ঠিক সেটা তুই জানলি কি করে? জানলাম বৌদিকে সামান্য সময়ের মধ্যে চিনে। তাহলে আমার মাথায় হাত দিয়ে বলো তো বৌদি, তুমি যা বলছো তা মিথ্যে? বলো বৌদি বলো। এই সত্যি কি মিথ্যে পরে জানা যাবে, আগে বল ওই লোকটার সম্বন্ধে তুই কি জানিস? আমি সব জানি, সব। সব জানিস তাই না? সব জানিস? চল, চল, চল। বর্দা মারছেন কেন? আপনি কি করছেন ভর্তাকে? বর্দা যা করেছেন তা ঠিক করেছেন, কিন্তু তোমাকে তো আমি দেবীর আসনে বসিয়েছিলাম, কিন্তু আজ তুমি সেই দেবীর আসনে বসে এ কি করলে, এ কি করলে? না, ও দেবী নয়, ও একটা মায়াবিনী। মায়াবিনীর অন্তরে লুকিয়ে আছে বিষধরী ডাইনি। যে ডাইনিটা প্রথমেই আমাদের মানবিকতার মূল্যবোধকে চিবিয়ে চিবিয়ে খাওয়া শুরু করেছে। আর সন্দীপ, বাড়িতে কোনো আত্মীয় স্বজনরা রয়েছে, ওরা শুনলে কি বলবে? কি বলবে? কি আর বলবে? বলবে সন্দীপ ব্যানার্জির স্ত্রী একটা চরিত্রহীনা। বলবে সুশোভন ব্যানার্জির ভাতৃবধূ একটা কুলোটা। বলবে ব্যানার্জি বাড়ির কুলবধূ একটা গণিকা, গণিকা, গণিকা। আচ্ছা আচ্ছা, তোমরা কি সবাই পাগল হয়ে গেলে? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি। চৌঠি রাতের বাসরে যাওয়ার আগে কোনো স্বামী যদি জানতে পারে যে তার স্ত্রী চরিত্রহীনা, তার স্ত্রী অন্য কাউকে ভালোবাসে, তাহলে সে পাগল ছাড়া আর কি হতে পারে বলতে পারো? তুমি যদি অন্য কাউকে ভালোবেসেছিলে তাহলে কেন আমার ছোটটাকে বিয়ে করলে? কেন সবার সামনে বলে দিলে না তোমার কত উচ্চ চরিত্রের কথা? সুখী, তুই অন্তত চুপ কর। যাও, এরপর কিন্তু আর চুপ থাকা যায় না বর্দা। আপনি আজই এর একটা বিহিত করুন। কি বিহিত করবে? কি বিহিত করবে? জানা নেই শোনা নেই, হঠাৎ একটা ছোট লোক বাড়ির মেয়েকে তুলে এনে রাতারাতি আমার সঙ্গে বিয়ে দিয়ে সবাইকে আমন্ত্রণ করে জানিয়ে দিল যে এই পূজা হচ্ছে সুশোভন ব্যানার্জির বাড়ির কুললক্ষ্মী। কিন্তু ও কুললক্ষ্মী নয়, ও একটা অলক্ষ্মী। আর ওই অলক্ষ্মীর মুখ দেখাও বাপ। ওকে দেখলে আমার মাথায় রক্ত উঠে যাবে, আমি পাগল হয়ে যাব, পাগল। তাই এখনই এই মুহূর্তে ও এই বাড়ি ছেড়ে চলে যাবে, আর তা না হলে আমি নিজেকে নিজে শুট করে দেবো। সন্দীপ! ইয়েস, দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। সন্দীপ, আমার কথা শুনে যা ভাই। সন্দীপ যা বলে গেল তা একদম ঠিক বলে গেল বর্দা। ওর জায়গায় যদি আজ আমি হতাম, আমিও ঠিক একই কথা বলতাম। তাই আমি আপনাকে অনুরোধ করে বলছি বর্দা, আপনি সব দিক চিন্তা করে আজই ডিসিশন নিন। কে এই বাড়িতে থাকবে, আপনার ভাই সন্দীপ নাই 3 দিনের লক্ষ্মী? অসিত, অসিত, তোমরা আমাকে এতগুলো প্রশ্ন চিহ্নের সামনে দাঁড় করিয়ে দিও না। ঈশ্বর, ঈশ্বর, তুমি বলে দাও আমি এখন কি করব? আমি এখন কি করব? কি করব? আপনাকে কিচ্ছু করতে হবে না বর্দা। গরিবের মেয়ে আমি, সেটা জেনেও মহানুভবতা দেখি একদিন আপনার বাড়িতে নিয়ে এসে আপনার ভাইয়ের সাথে আমার বিয়ে দিয়েছিলেন। বৌমা, আমি এই দুদিন এত খুশি হয়ে গেলাম যে ভগবানকেও ডাকতে ভুলে গেলাম। বৌমা, কিন্তু হঠাৎ এলো এক ঘূর্ণি ঝড়, যে ঝড়ে ভেঙে চুরমার হয়ে গেল আমার এই স্বপ্নের মন্দির। না বৌমা, না, এই মন্দির তোমার কোনোদিন ভেঙে যাবে না। মাত্র কয়েকটা দিনের জন্য তুমি তোমার মামার বাড়ি চলে যাও, আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি। সন্দীপের রাগ কমে গেলে ও নিজে গিয়ে তোমাকে এখানে নিয়ে আসবে। তুমি কেঁদো না বৌমা, তুমি কেঁদো না। কান্না যে আমার জীবন সাথী বর্দা, আর এই দুটি চোখ হচ্ছে কান্না যাওয়া আসার পর। বৌমা, তাই আজীবন যে কেঁদে এসেছে, তার আবার কান্নাকে ভয় কিসে? বৌমা, আমি জানি বর্দা, নদী একবার সাগরে মিশে গেলে সে যেমন পেছন ফেরে না, গাছ থেকে পাতা একবার মাটিতে ঝরে গেলে সে যেমন গিয়ে গাছে লাগে না, তেমনি এই নদী আর কোনোদিন আপনার বাড়িতে ফিরে আসবে না। তাই তো আপনার যে এই দামি গয়না। বৌমা,
আমি আপনার হাতে তুলে দিয়ে বলছি, এবার আপনি খুশি তো? এবার আপনার বোনের সংসার ঠিক থাকবে তো? আপনার বংশের মান সম্মান ইজ্জত সব রইল তো? বিদায় বড়দা, চির বিদায়। যে আশায় এসে পাখি